والثناء لله والمدح لله والشكر لله الذي خلقنا إنسانا وأعطانا كتابا لهدايتنا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم तस्कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাইলেন। আখিরি নবীর দাওয়াত কবুল করার তৌফিক দিলেন। আজকের এই শুভ সন্ধ্যায় সুস্থ রেখেছেন। দুনিয়ার সমস্ত মুসিবত থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রেখেছেন। তাই আসেন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঈমানি ভাইরা, আমি নিয়ত করছি আপনাদের সামনে করে কথা বলবো একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে। আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর ওলিদেরকে নিয়ে কিছু কথা বলবো। যারা ওলিউল্লাহ, বা যাদেরকে আউলিয়া বলা হয়, ওয়ালিউল শব্দের জমা আউলিয়া। ওয়ালিউল শব্দটা একবচন, আউলিয়া বহুবচন। ওয়ালি শব্দের অর্থ কি? ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। ওয়ালি শব্দের অর্থ কি কইছি? বন্ধু। বন্ধু কাকে বলে? দুইয়ের মাঝখানে মনের বন্ধন থাকলে পরস্পর তারা বন্ধু। দুইয়ের মাঝখানে পরস্পর মনের বন্ধন থাকলে এটা বন্ধু। বন্ধন কত রকমেরই আছে। জামাই জামাই বউ তাদের সাথে একটা বন্ধন আছে না? কিন্তু এটা বন্ধু না। স্বামী স্ত্রী, ভাইয়ের সাথে ভাইয়ের একটা বন্ধন আছে না? এটা কি হৃদয়ের বন্ধন? না, রক্তের বন্ধন, ব্লাড কানেকশন, জরায়ুর সম্পর্ক। চাচার সাথে বাতিজার একটা সম্পর্ক আছে না? হৃদয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন। আল্লাহর সাথে কি আমাদের ব্লাড কানেকশন? আল্লাহর সাথে কি আমাদের রক্তের সম্পর্ক? আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রক্তের, আত্মীয়তা না, বেলায়েতের সম্পর্ক। কি সম্পর্ক? বেলায়েতের সম্পর্ক। বেলায়েত মানে বন্ধুত্ব। বেলায়েতের তর্জমা কি? বন্ধুত্ব। বন্ধু আর বন্ধুত্ব এক না।
বন্ধু আর বন্ধুত্ব এক না। ওয়ালিয়ুন শব্দের অর্থ হইল বন্ধু, বেলায়াত মানে বন্ধুত্ব, সম্পর্কটার নাম বেলায়াত। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের কি স্মরণ করে? আল্লাহ আমাদের কি বন্ধু, আমরা আল্লাহর কি বন্ধু, সবাই আল্লাহ সবার বন্ধু, আমরা সবাই আল্লাহর বন্ধু না। বেশ একটা জায়গার মধ্যে আল্লাহ সবার বন্ধু, আমরা সবাই তার বন্ধু না। আল্লাহর বন্ধু হইতে কিছু কাজ করতে হয়, হওয়ার জন্যে কিছু শর্ত আছে। ওই শর্তগুলো শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কি কোন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো শর্ত আছে না নাই? আদায় করছেন না বাকি রয়েছে? এই মানুষটাকে কিন্তু আমি চিনি। বন্ধুত্বের শর্ত আদায় করছেন না বাকি রয়েছে? এই বুজুর্গ, আমরা কি বন্ধুত্বের শর্ত আদায় করছি না বাকি রয়েছে? আল্লাহ আমাদের বন্ধু, তিনি কি বন্ধুত্বের হক আদায় করছে না করেন নাই? একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বন্ধু, তিনি কি বন্ধুত্বের হক আদায় করছেন না করেন নাই? একতরফা তিনি আদায় করে বসে আছেন, আমরা এখনো নামছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করলাম আয়সা? তিনি তো বন্ধুত্বের হক আদায় করে ফেলছে, আমরা আদায় করব দূরের থাক, এখনো নামছি না। এটা কি অপরাধ না? অন্যায় না? জুলুম না? জুলুম, জুলুম। এজন্য আমরা সবাই জালেম। কুরআনুল কারীমের মধ্যে লিখে দিছে, রব্বানা যালামনা আনফুসানা। ও রব, আমরা আমাদের আত্মার উপর জুলুম করছি। তুমি বন্ধুত্বের হক আদায় করে ফেলছ, আমি এখনো শুরুই করছি না। আচ্ছা, আপনাদের নিয়ত আছে? হ্যাঁ, বন্ধুত্বের হক আদায় করবার নিয়ত আছে? করবেন? নিয়ত আছে, ইচ্ছা আছে? কারে শয়তান মেকুনি না মাতওয়ালি, কারে শয়তান মেকুনি না মাতওয়ালি, গারওয়ালি ঈদ নাস্তেলা নতবরওয়ালি।
দাদা পীর হযরত হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলছিলেন, কারে শয়তান মেকুনে নামত বলি কর শয়তানি নাম রাখছো অলি। অলির বাজার কইলাম গরম। আপনাদের গ্রামে অলি আল্লাহ আছে কিনা জানি না, আমাদের বাড়ি খিলগাঁও অলি আল্লাহ অনেক। এমনকি কিছু অলি মারাও গেছে, আবার মাজারও হয়েছে। কিছু অলি মারা গেছে, তারপরে কি হয়েছে? মাজার হয়েছে। আল্লাহু আকবার। মাজার বানানো কবিরা গুনাহ। মাজার বানানো কবিরা গুনাহ। আপনি মানেন আর না মানেন কবিরা গুনাহ। মাজার পাকা করা, কবর পাকা করা কবিরা গুনাহ। কবরের উপরে কাপড় দেয় না, কবিরা গুনাহ। কবিরা গুনাহ না, এগুলো বেদাত। বাতি জ্বালায় না, তার আবার গানও গায়। মোল্লা মরলে বাতি জ্বলে না, ফকির মরলে জ্বলে। মানে তোরা যে বাতি জ্বালাইলি হালাল না হারাম? হারাম কাজ করে আবার গান গাছ। হারাম কিরকম হারাম? আরে বেদাত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কারে শয়তান মিকুনে নামত ওয়ালি কর শয়তানি নাম রাখছো অলি। আমার দাদা পীর হযরত হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কারে শয়তান মিকুনে নামত ওয়ালি গারওয়ালি ই নাচতে লানত বরওয়ালি। তোমার মতন অলিয়া উলিয়ার উপরে আল্লাহর লানত আর গজব নজির। একজন আল্লাহর অলি আইছে, এই মেয়ে মনে মনে খুঁজতেছিলাম, দেরি হয়ে গেছে, ডাক্তার কাছে। আল্লাহু আকবার। মনে যারে চাই বন্ধুরে, আইতে দেরি হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু, তিনি কি বন্ধুত্বের হক আদায় করছেন না করে নাই? আমরা কি হক আদায় করছি না করি নাই? আর আমি শুরুই করিনি। ভাইও, ফরজ ইবাদত কইরা যদি মনে করেন আপনি ওলি হয়ে গেছেন তো ভুল। ওয়াজিব ইবাদত কইরা যদি মনে করেন ওলি আল্লাহ হয়ে গেছেন তাইলেও ভুল। সুন্নতে মুআক্কাদা আদায় কইরা যদি মনে করেন ওলি আল্লাহ হয়ে গেছেন তাইলেও এটাও ভুল। এগুলো আপনার ডিউটি। এগুলা আল্লাহ আপনার উপর ফরজ করে দিছে। খাতির কি ডিউটি করে হয় না অবসরে? ঠিক আছে, কি
ফরজ করছে, ওয়াজিব করছে, সুন্নতে মুআক্কাদা করছে। এখন যদি সুন্নতে জায়েদা, মুস্তাহাব এবং নফলের উপর আদায় করে, ওই মানুষটা ওলি আল্লাহ। দিল্লি বহুত দূর হ্যাঁ, না কাছে? একদিন আমাদের রাজধানী দিল্লি ছিল, যখন ব্রিটিশের আমল, মোগল আমলে আমাদের রাজধানী দিল্লি ছিল, তখন এই কথাটা মানুষ বলতো, দিল্লি বহুত দূর হ্যাঁ। আল্লাহ আল্লাহ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিন তবকার ইবাদত করার পরে যদি আপনি মনে করেন আমি ওলি আল্লাহ হয়ে গেছি, তো এটা মনে করা কেবল। নাওয়াফিলাতের জগতে ঢুকতে হবে, নফলের জগতে ঢুকতে হবে। যে আল্লাহ বলছেন কোন বান্দা যখন ফরজের জগৎ পাড়ি দিয়া নফলের জগতে ঢুকে, বুঝলেন, কোন বান্দা যখন ফরজের জগৎ পাড়ি দিয়া, এর মানে যে ইবাদত গুলা না করলে পাপ হয়, এগুলো ফরজ। যে ইবাদত গুলা না করলে পাপ হয়, এগুলো সবই ফরজ। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত নাম রাখছে আলেমরা মুআক্কাদা, এটা ফরজ। আল্লাহ বলেন, আমার যে বান্দা ফরজের জগৎ শেষ করে নফলের জগতে ঢুকছে, আমি তার হয়ে যাই, আমি তার হইয়া যাই। কি হইয়া যাই? বন্ধু হইয়া যাই। আসলে সে বন্ধু আগেই হয়ে রয়েছে, এখন হয়েছে 2 পক্ষ থেকে। তিনি তো আগেই হয়ে রয়েছে, এখন আপনাকে বন্ধু হিসেবে কবুল করে নেয়। এই কবুলটা বাকি ছিল, এক পক্ষের কবুল বাকি ছিল। ফরজের